মৌমিতা দেবনাথ আরজি করে সেকেন্ড ইয়ারের চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি, তিনি ডিউটি করতে করতে মারা গেলেন। কোথায় মারা গেলেন? নিজের ডিপার্টমেন্টের সেমিনার রুমে। কিভাবে মারা গেলেন? পোস্টমর্টম রিপোর্টে উঠে এলো তার ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে এবং তারপর তার মৃতদেহের উপর আবার ধর্ষণ করা হয়েছে। কি করছিলেন তিনি তখন? তিনি 36 ঘন্টা ডিউটির পর রেস্ট নিতে গিয়েছিলেন। দুটো সিনারিও এক, ভুলে যান মৌমিতা কোনো রকম পিজিটি ছিল, কোনো রকম হাসপাতালে ছিল। নিজের ওয়ার্ক প্লেসে একটা মেয়ে যদি ন্যূনতম একটা নিরাপত্তা না পায়, তাহলে এরপর থেকে তো মেয়েরা নিজেদের ওয়ার্ক প্লেসে যেতেই ভয় পাবে, কোনো সিকিউরিটি নেই। আর 2 নম্বর সিনারিও, আরজি করের মতো একটা জায়গায়, একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমে যদি একজন পিজিটিকে এইরকমভাবে হত্যা করা হয়, তাহলে ছোটোখাটো হাসপাতালগুলোতে কি হবে? যে কোনো দিন, যে কোনো অবস্থায়, যে কোনো ডাক্তারের উপর যে কোনোভাবে হামলা হতে পারে। তার জন্য কেউ পাশে থাকবে না। যেমন মৌমিতার পাশে থাকেনি, যেমন আরও অনেক জায়গায় কেউ পাশে থাকেনি, পাশে থাকবে না। আচ্ছা, তারপর কি হলো? সঞ্জয় রায় বলে একজনকে শনাক্ত করলো পুলিশ। কিসের ভিত্তিতে? না, তার হেডফোন পাওয়া গিয়েছিল। ভাবুন একটা কথা, একটা লোক সে একটা মেয়েকে ধর্ষণ করলো, ধর্ষণ করার পর জামা কাপড় সেই অবস্থাতেই আবার পরে শুধু নিজের হেডফোনটুকু রেখে দিয়ে চলে গেল। গাঁজাখুরি গল্প না এটা? রীতিমতো গাঁজাখুরি। তো এই ধরনের গল্প যারা লিখছেন এবং কাহিনী যারা সাজাচ্ছেন, তাদের এই ছোটোখাটো পয়েন্টগুলোতে একটু নজর এলো না, যে একটা লোক একটা মেয়েকে এভাবে ধর্ষণ করে হত্যা করা একার পক্ষে কিভাবে সম্ভব? আর সে যদি নিজের জামা কাপড়টা ঠিকঠাক করে নিয়ে যেতে পারলো, হেডফোনটা ভুলে গেল কেন ভাই? দ্যাট ডাজন্ট ফিট। আরজি করে মেডিকেল কলেজ থেকে, এনআরএস থেকে, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা মার্চ করে গিয়েছিল এবং তারপর আরজি করে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। ওখানের প্রিন্সিপালস, ওখানের ইন্টার্নস, কিছু কিছু পিজিটিরা এই ধরনের কাজ করছে যাতে ওই তদন্ত ওই রকম জায়গাতেই আটকে যায়। মানে একটা ছোট মোয়া দিয়ে দিলাম, এতে নিয়েই সন্তুষ্ট থাকো, এর বেশি আর কিছু দেওয়া যাবে না। মাস মুভমেন্ট যদি এখন না হয়, তাহলে আর মেয়েদের কোথাও কাজে গিয়ে লাভ নেই। আর ডাক্তারদের সেফটির কথা আর ভেবে আর নতুন করে ডাক্তার বানানোর কথাও ছেড়ে দিন। এই দেশে আর নতুন ডাক্তার বানানোর প্রয়োজনীয়তা নেই। তাহলে যে কাজের ক্ষেত্রে কোনো সিকিউরিটিই নেই, যে কাজের ক্ষেত্রে যে কোনো দিন যে কোনোভাবে যাকে তাকে হত্যা করা হয়ে যেতে পারে, যে কেউ মাথা ফাটিয়ে মার খেয়ে পরিবাহ হয়ে যেতে পারে, সেখানে আর কেন আপনাদের বাচ্চাকে পাঠাবেন?